হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আমি তারেক রহমান স্পিকিং বলতেছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতেছিলাম। আপনি কে বলছেন? হ্যালো। নমস্কার নমস্কার। আমি নরেন্দ্র মোদী ওরফে মোদির দোকানের মেসিয়ার বলতেছিলাম, মানে সাবেক সাবেক মেসিয়ার আর কি। কি অবস্থা আপনার? এই তো সব মিলে একটু ভালো আছি। তেল নিয়ে বর্তমান কি যে জ্বালা, হ্যাঁ। ইসরায়েল আর ইরানের যুদ্ধ চলছে, আর সেখানে তেল বন্ধ। কি করব এখন? তেল লাগবে? আমাদের কাছে তেল আছে। কতগুলা লাগবে বলেন, আমরা পাঠাই দিচ্ছি, কিন্তু টাকা কিন্তু 3 ডাবল লাগবে। দেখেন এখন ভেবে, আমাদের কাছে মজুত আছে, বলেন লাগবে নাকি? 3 ডাবল টাকা দিয়ে কিনবো তেল আপনাদের কাছে? ও, সুযোগ পাইছেন তো এখন, মানে গাছের উপরে উঠে বসেছেন নাকি? সুযোগ কিন্তু আমাদেরও আসবে, মাথায় রাখেন। তোমাদের কি এমন জিনিস আছে যে সুযোগ আসবে? তোমাদের কোনো সুযোগ আসবে না। ইন্ডিয়া যদি চায় বাংলাদেশকে অনাহারে মারতে পারে, এমন ক্ষমতা রাখে ইন্ডিয়া, বুঝতে পারছেন? তাই নাকি? আচ্ছা, দেখা যাবে পুজোর মধ্যে কোথা থেকে ইলিশ মাছ নেন। ইলিশ মাছের দর 5 গুণ বেশি টাকা দিয়ে কিনতে হবে, এই আমরা বলে দিলাম কথাটা। এই খেয়েছে রে, জীবন তুষ করেছে রে। ও ও, 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 ভাই ভাই ভাই, না ভাই না ভাই, এই দুর্বল জায়গায় হাতটা দিন না ভাই। তেল কতগুলা লাগবে, কম দামে দেব। এই তো লাইনে আইছেন, এতক্ষণ তো খুব বার্গেটিং করলেন, হ্যাঁ। দুর্বল স্থান দুর্বল স্থান, আমাদের দুর্বল স্থান খালি খুঁজে না, আপনাদের নাই। আমাদের কাছে আপনারা নেন না কিছু। বাবা না মানে আর কি। ও ভুলে যান ভুলে যান, সবকিছু ভুলে যান। ভুলে গিয়ে এবার পুজো একটু বেশি করে ইলিশ মাছ দিন, বুঝছেন? এর আগের বার পুজোটা ভালোভাবে কাটাতেই পারলাম না। যট্টুক ইলিশ হবে অট্টুক দেব, আর বেশি বেশি চাইলে দিতে তো পারবো না। দেশের সম্পদ নষ্ট কইরা কি অন্যকে তাজা করব? নো 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 নো, এমনটা আমরা করব না। আমরা কি সাকাছি না? ও ভালো কথা মনে পড়লো, শেখ হাসিনা তো আমার এখানে মেলা দিন থেকে বসে আছে, এই যাবে এই যাবে এই যাবে বলে বলে। আজকে কতদিন হয়ে যাচ্ছে, যায় না আর। না আসলে জোর করে পাঠাই দেন আমাদের দেশে, বাকিটা আমরা ম্যানেজ করবনি, বুঝছেন নি? হ্যাঁ, আপনি তো একজন অপরাধীকে জায়গা দিয়ে নিজেও অপরাধ করতেছেন, আপনি কি সেটা মানেন? কি যে মুসিবতে আছি, খুব মুসিবতে আছি। কি যে যন্ত্রণা, যায়ও না একেবারে, জমের ঘাড়া ছাড়েও না। কি যে একটা অবস্থা, আমার সামনে নির্বাচন, কি হবে যে আমার। কি আর হবে, ধর্মকে ব্যবহার করে যেভাবে আপনি তুঙ্গে চলে গেছেন না, ও আপনাকে ক্ষমতা থেকে নামানো লোকদের আসলে কাজ না, বুঝছেন নি? ধর্মকে ব্যবহার করলাম মানে? আর রাখলাম, বাই বাই।